নমস্কার বন্ধুরা, এমজিস কিচেনে আপনাদের আবারও স্বাগত জানাই। আজ আপনাদের জন্য এক সন্দেশের রেসিপি নিয়ে এসেছি, নাম হলো কালাকাঁদ। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। সবার আগে কালাকাঁদের জন্য আমি একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি এক বাটি লিকুইড দুধ ঢেলে দিলাম। এরপর এর মধ্যে এক বাটি গুঁড়ো পাউডার দুধও মিশিয়ে দিচ্ছি। এই দুটোকে খুব সুন্দর করে মিশিয়ে দিতে হবে। আপনাদের কাছে বন্ধুরা যদি ননস্টিক প্যান না থাকে, যে কোনো মোটা ধরনের, একটু তলাটা মোটা হবে সেরকম বাসনের মধ্যে করলেই হবে, নাহলে তলাটায় লেগে যাবে। এখানে আমি 2 চামচ গুঁড়ো চিনি মিশিয়ে দিলাম। আপনাদের পছন্দ মতো আপনারা করে নিতে পারেন, গুঁড়ো বা এমনি মোটা দানার চিনিও দিলে কোনো অসুবিধা নেই। আমি গুঁড়োটা দিয়ে দিলাম। এটাকেও খুব ভালো করে এবার মিশিয়ে দিচ্ছি। এটা মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি 2 চামচ টক দই দিয়ে দিলাম। টক দইটা দিয়ে এটাকেও খুব ভালো করে মিশিয়ে হালকা ফ্লেমে এবার এটাকে অনবরত নেড়ে যেতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যাবে। দুধটা নাড়তে নাড়তে এরকম ঘন হয়ে আসলে, এই যে আরেকটুখানি ঘন করতে হবে, অবশ্য হয়নি, এটা আরেকটু ঘন হোক। আমি এর আগে একটা বাটার পেপারের মধ্যে একটু ঘি মাখিয়ে রেখে দিয়েছি, যাতে এটাকে সেট করতে দিতে পারি। এবার এটা হয়ে এসছে, এই যে ঢেলে দিলাম মিশ্রণটা, এটাকে আবার একটু চাড়িয়ে ঠান্ডা করতে দেব। কালাকাঁদটা আমার সেট হয়ে গেছে। আমি প্রায় 40 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এবার আমি এটাকে কেটে পরিবেশন করছি। এটা খুব সুন্দরই তৈরি হয়েছে, দেখুন আপনারা বন্ধুরা, আপনারাও এইভাবে করবেন। আশা করছি খুব ভালো লাগবে, নিজে হাতে তৈরি করলে ভালোই লাগে। কালাকাঁদ মিষ্টি পরিবেশনের জন্য একদম রেডি। এটাকে আমি একটু জাফরান দিয়ে সাজিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে সাজাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। এরকমই ভালো ভালো রান্নার ভিডিও পেতে এমজিস কিচেনকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে নেবেন, যাতে নতুন ভিডিও সবার আগে দেখতে পান। দেখা হচ্ছে পরের ভিডিওতে।